মানুষকে কেবল কিয়ামতের আলামত বিশ্রায় যে এটা হয়ে গেছে বা এটা কিয়ামতের আলামত। সবচেয়ে বড় কিয়ামতের আলামত হইল সন্তানরা মা বাপের কথা না শোনা। এটা হচ্ছে সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলেন আমার অপরাধের পরে সবচেয়ে বড় অপরাধ হইল মা বাপের সাথে নাফরমানি করা। तूने कुकारियो माबद कर दाइम, तूने कुकारियो माबद कर दाइम, जुर्म बे अंदाजा बेहद कर दाइम। এই জন্য ভাই একটু সতর্ক থাকা লাগে। মা বাপের দোয়ার মধ্যে সন্তানের ব্যাপারে কোনো পর্দা নাই। হাজারো প্রমাণ দুনিয়াতে আছে, হাজারো প্রমাণ দুনিয়াতে আছে। বাকি অনেক মা বাপ দোয়া ভুল করে। কাল্লা আমার সন্তানরা অসুস্থ, আমার হায়াতটা নিয়ে সন্তানরে দিয়ে আমার সন্তানরে বাঁচাই দেন, আমারে মেরেলাম। এরকম মা বাপ অনেক মা বাপে দোয়া করে। কাল্লার কাছে কি হায়াত শর্ট ফস্টে আপনার ডানে এমন লাগবো? এটা কোন কেন? এটা তো আল্লাহ কবুল করলে আপনি মরে যাবেন। আপনার সন্তানরা আপনার ডানে এমন লাগবো না, কিন্তু আপনার দোয়া কবুল হয়ে গেলে তো আপনি মারা যাবেন। তো এটার দরকার কি? আল্লাহর কাছে যেহেতু অভাব নাই, আল্লাহ এমনিই দিতে পারে। তা আপনার এটা বলার দরকার কি আল্লাহ আমারটা নিয়ে হেরে দেন? আল্লাহ কি এত অভাবী? তাহলে তো আপনারা আরো দোয়া শুরু করে দেবেন, আল্লাহ ওই বেটার এত বড় ফ্যাক্টরি, হ্যান থেকে কিছু আন্য আমার দেন। বুঝে গেল আল্লাহর কাছে নাই। এটা তো এরম দোয়া। দোয়া করতে হবে হেরটা ঠিক রেখে আমার দেন কিছু। এটি তো আগের দিনের বেডিং কথা। কাল্লার কাছে 2 কোটি টাকাই আছে, এই মাঝে মাঝে হেরে দেয়, আবার মাঝে মাঝে হেরটাই না হেরে দেয়। এই খেলা আল্লাহ। তো সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক এরকম একটা মার কথা, পর্দা যে নাই মার দোয়ার মধ্যে, বাপের দোয়ার মধ্যে, এটা বুঝানোর জন্য এই ঘটনাটা আমগো নবীজির আল্লাহ পাক জানাইছেন। নবীজিরে জানানোর উদ্দেশ্য হইল কিয়ামত পর্যন্ত আমাদের নবীজির যত উম্মত আসে তারা যেন জানতে পারে যে মা বাপের দোয়ায় সন্তানের জন্য কি হইতে পারে। মানুষকে কেবল কিয়ামতের আলামত বিশ্রায় যে এটা হয়ে গেছে বা এটা কিয়ামতের আলামত। সবচেয়ে বড় কিয়ামতের আলামত হইল সন্তানরা মা বাপের কথা না শোনা। এটা হচ্ছে সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলেন আমার অপরাধের পরে সবচেয়ে বড় অপরাধ হইল মা বাপের সাথে নাফরমানি করা। আল্লাহ পাক বলেন এটা আমি সহ্য করি না। সহ্য করি না শুধু এরকম না, আমার অপরাধ করলে আমি তার দোয়া কবুল করি, কিন্তু মা বাপের মনে যে কষ্ট দেয় তার কোনো ইবাদতও আমি কবুল করি না, তার দোয়াও আমি কবুল করি না। ইবাদত কবুল হয় না, যত নামাজ পড়ুক পড়ুক। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সব সময় হজে যাইতেন। হজে যাইয়া খানায় কাবাকে সামনে নিয়ে বলতেন ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা ওয়া আনা আল-আওয়াদা বিজ-জামবি ওয়া আনতা আল-আওয়াদা বিল মাগফিরাতি ইগফিরলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ তাআলা, আপনি তো আপনি, আমি তো বারবার কেবল গুনাহ করি, আমার কাজ এটা। আর আপনি তো আল্লাহ বারবার মাফ করেন, আর আপনার কাজই তো হইল মাফ করা। যেহেতু আল্লাহ মাফ করাই আপনার কাজ, আমি গুনাহগারকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। কিতাবের মধ্যে আছে মানুষ দাঁড়ায় যাইতো বাদশাহ হারুন রশিদের এমন কান্নাকাটি দেখা এবং বলতে থাকতো আলা তারা কাইফা ইয়াতাদাররাউ মালিকিদ দুনিয়া ইলা মালিকিল আখিরা। তোমরা কি দেখো না দুনিয়ার বাদশাহ আসল বাদশার কাছে কিভাবে কান্নাকাটি করে? কিতাবের মধ্যে আছে ওই যুগের এক আল্লাহর ওলি হজে গেছিলেন। হজে যেয়ে দেখেন বাদশাহ হারুন রশিদ এইভাবে খানায় কাবার সামনে নিয়ে কান্নাকাটি করতেছেন। ওই অলির দিলের মধ্যে একটা জজবা চলে আসছে। ওই অলি ছিলেন সাহেবে কাশফ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনার দিলের মধ্যে জানিয়ে দিলেন
বাদশাহ হারুন রশিদ যে এত কান্নাকাটি করতেছে, বাদশাহ হারুন রশিদের কিন্তু হজটা কবুল হয় নাই। আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। ওই বুজুর্গ হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, কারণ ওই যুগে ওই অলি যেমন অলি, এর চেয়ে বড় অলি হইল বাদশাহ হারুন রশিদ। বাদশাহ হারুন রশিদ অনেক বড় আল্লাহর অলি ছিলেন। আজকাল তো বাদশারা অলি অন লাগে না, হ্যাঁ গো তো সময় নাই অলি অনের। বাদশাহ গো মেম্বাররাও আল্লাহর মতো মসজিদে অনের সময় পায় না। বাদশাহ গো তো টাইম কো, এত বড় পুরা দেশ নিয়ে চিন্তা না, মেম্বাররা 2-1 গ্রামের চিন্তা নিয়ে মসজিদে হইতে পারে না। আর দেশের চিন্তা আল্লাহরা মসজিদে কেমনি? ওই বুজুর্গ অপেক্ষায় যে বাদশাহ হারুন রশিদ কখন দেশে যাবে, আমি দেশে যাই বাদশাহ হারুন রশিদকে জিজ্ঞাসা করবো তার এইবারের হজটা কেন কবুল হয় না। বাদশাহ হারুন রশিদ দেশে গেলেন। বাগদাদে ওই লোক আসলো, আইসা বাদশাহ হারুন রশিদের দরবারে ঢুকলো। ওই লোকও তো আল্লাহ পাকের অনেক বড় ওলি, বাদশাহ হারুন রশিদ চিনেন। বাদশাহ হারুন রশিদ সাহেবে কাশ ওনারে বসার কথা বইলা বলল, দোস্ত তোমাকে ধন্যবাদ জানাই, আমার দুঃখে দুঃখিত হইয়া যে তুমি আমার কাছে আসছো। কয় কি? কয় তুমি নিশ্চয়ই জানতে পারছো আল্লাহ পাক আমার এই বছরের হজটা কবুল করে নাই, তুমি আমাকে এটা সতর্ক করার জন্য আসছো। ও দোস্ত শুনো, শুধু এটা না, আমি এর আগেও আরো 30টা হজ করছি, একটা হজ আল্লাহ পাক কবুল করেন নাই। উনি জিজ্ঞাসা করলেন কেন? আমি এটা প্রথম জানতাম না, আমি আল্লাহ পাককে পরে জানতে চাইলাম আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা আমার হজটা কবুল হয় না কেন? আল্লাহ পাক আমাকে জানাইলেন, হারুন রশিদ তোমার আম্মার সাথে একটু দ্বন্দ্ব আছে, একটু ভুল বুঝাবুঝি আছে, যার কারণে জাগো মা বাপের সাথে বেমিল আছে, আমি তাদের কোনো ইবাদত কবুল করি না, যার কারণে তোমারটাও আমি কবুল করতে পারি না, কারণ তোমার মার ইন্তেকাল হয়ে গেছে। তখন বাদশাহ হারুন রশিদ এতটা বৎসর কাঁদতেছেন। পরে একদিন বাদশাহ হারুন রশিদকে আল্লাহ পাক কথা দিলেন, হারুন রশিদ যাও তোমাকে আমি মাফ করে দিলাম, বাকি যেহেতু তোমার মার মুআমেলা, কাল হাসরের ময়দানে আমি তোমার মাকে সামনে নিয়া তোমার মার থেকে মাপ নিয়া তোমাকে আমি জান্নাতে দিয়ে দিব। এখন বলেন আমরা কি এত বড় ওলি? আমাদের